গল্পের নাম সর্বনাশিনী, লেখা সুরায় সত্তরুর্মী, প্রভাষক 17। লোবান, তুমি কি সত্যি মেরেছ অ্যালেক্সকে? লোবান ভাবলিহীনভাবে দাঁড়িয়ে রইল। ছোট বাচ্চাটি ঠিক যেন দিলশাদের মতো হয়েছে। খাড়া নাক, তীক্ষ্ণ দুষ্টে চুল, গায়ের রং, এমনকি চোখ জোড়াও একদম গম্ভীর আর ঠান্ডা স্বভাবের। ওর বয়সের বাচ্চারা যেখানে ছুটোছুটি হয়ে উল্লার করে, সেখানে লোবানের চারদিক যেন একদম স্তব্ধ। ছেলেটি নিজের মাঝে ডুবে থাকে। সারাদিন বই আর নানান রকম ডিভাইস নিয়েই তার দিন পার হয়। এই নিয়ে 13বার কমপ্লেন এসেছে লোবানের নামে, কিন্তু বরাবরের মতোই চীনা হতাশায় শ্বাস ছাড়ল। বিড়বিড় করে বলল, ছেলেটি আমার, তার বাপকেও ছাড়িয়ে গেছে। চীনা নিজের সাথে কথা বলতে বলতেই লোবানের প্রিন্সিপাল স্যারের রুম নক করলো। মে আই কামিং? প্রিন্সিপাল স্যার আদ্যবয়সী চীনাকে দেখে খুশিতে গদগদ হলেন। এই লাল টুকটুকে দেশি ম্যামকে উনি খুব পছন্দ করেন। বললেন, আরে আসুন আসুন। চীনাকে এভাবে আপ্যায়নে ব্যস্ত দেখে পাশে দাঁড়ানো অ্যালেক্সের মমে তেলে বেগুনে জ্বলে উঠলেন। মিস্টার স্মিথ, আপনি আজ এর একটা বিহিত করবেনই। স্মিথ গলা ঝাড়লেন। সিনহার পাশেই নির্ভয় লোবানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নিজেই বিষম খেলেন। এতটুকু বাচ্চা, অথচ ওর সিনিয়ররা পর্যন্ত বাচ্চাটিকে ভয় পায়। অথচ এই বছরের বাচ্চাটি 5 বছরের বাচ্চাটি সবসময় থাকে গম্ভীর। আর এদিকে মার খেয়ে অ্যালেক্স মায়ের পিছনে লুকিয়ে আছে, যেন কিছু চুরি করেছে। চীনা হাসার চেষ্টা করে বলল, অ্যালেক্স সান, লোবান হিটস ইউ। অ্যালেক্সের মাথা ফেটে গেছে, ব্যান্ডেজ করা। বোঝা যাচ্ছে চোট ভালোই পেয়েছে। অ্যালেক্স মাথা রোদক নাড়ল। তারপর আবার লোবানের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ল। অ্যালেক্সের কাণ্ডে উপস্থিত সবাই দ্বিধায় পড়ে গেল। বরাবরই এমন হয়, কোনো বাচ্চাই লোবানের নামে বিচার দিতে সাহস করে না, কিন্তু কেন তা কেউ বুঝতে পারে না। চীনা নির্ভয় দিল। আবারও অ্যালেক্সকে জিজ্ঞেস করতে একই উত্তর পেয়ে সকলে হতাশ হলো। বিরক্ত হলো লোবান নিজেই। অ্যালেক্সের সামনে এসে দাঁড়িয়ে কাঠখোট্টাভাবে বলল, অ্যালেক্স, স্যারকে সত্যি কথা বলো, আমি কি তোকে মেরেছি? লোবানের কথা বাকি সবার কাছে নর্মাল শোনালেও অ্যালেক্স যেন বুঝে গেছে এরপর কপালে শনি আছে। সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে বলল, সরি স্যার, অ্যালেক্স আমায় মারেনি, আমি মিথ্যা বলেছি। এবার চমকানোর পালা যেন মিস্টার স্মিথে। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে তারা সোজা গাড়িতে ওঠে। চীনা গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করে লোবানকে, লোবান, স্পিক দ্য ট্রুথ। মায়ের থমথমে মুখের কণ্ঠে শুনে লোবান মুখ খুলল না। চীনা এবার রেগে গিয়ে বলল, লোবান, আমি কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড। তুমি দেখছো অ্যালেক্সের হালটি? মাথা ফেটে গেছে। যদি কিছু হতো তখন? লোবান এবার মুখ খুলল, বেশ করেছি মেরেছি। লোবান। চীনা থমকে গেল যেন, সঙ্গে সঙ্গে ব্রেক কষল। লোবানের দিকে তাকাতেই দেখতে পেল বাচ্চাটি কাঁদছে। চীনা মাথা হাত বুলিয়ে দিতেই লোবান বিনবিন করে বলল, যারা আমাকে বলবে আমি পাপা ছাড়া সন্তান, আমার পাপা নেই, আমার পাপা আমাকে ভালোবাসে না, তাদের সবাইকে মারবো আমি। চীনার বুকে মোচড় দিয়ে ওঠে। ছেলেটি ঠোঁট ভেঙে কাঁদছে। চীনা বুকের সাথে জড়িয়ে নেয়। জানতো ভবিষ্যতে এমন প্রশ্নের সম্মুখীন সে হবে, কিন্তু এত জলদি তা ভাবা ছিল না। চীনা লোবানকে আদুরে কণ্ঠে বলল, লোবান, ডোন্ট ক্রাই, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, অনেক। লোবান আকুতি ভরা দৃষ্টিতে তাকাই বলে, কবে আসবে মমি? চীনা এর উত্তর দিতে পারে না। বুকের ভিতর শুধু শক্ত করে ছেলেকে জড়িয়ে রাখে। ভেবে পায় না চীনা, কখনো সত্যি দিলশাদ যদি বুঝতে পারে তার একটি সন্তান আছে, তাহলে তাহলে কি হবে? কেড়ে নেবে না তো লোবানকে? না, চীনা লোবানকে এভাবেই বুকের ভিতর লুকিয়ে রাখবে। চীনার জীবনের একমাত্র বাচ্চার পন্থা এই ছেলেটিই তো। বাংলাদেশ সময়ে ঘড়ি কাঁটা 12টা ছুঁই ছুঁই। একটি ছোট পুতুল যেন আরেকটি পুতুল নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে ডিবানে। বড় বড় চুলে তার পনিটেল করা, গায়ের রঙের সাথে গোলাপি জামাটা অদ্ভুতভাবে মানিয়ে গেছে। বড় বড় চোখ দিয়ে বারবার ঘড়ি আর দরজায় নজর দিচ্ছে। তার পাশে বসা বেবি সিটার হাই তুলছে এই মুহূর্তে 3বার, কিন্তু বাচ্চা মেয়েটি তার পাপাকে না দেখে নাকি কিছুতেই ঘুমাবে না। লিলিয়ান, কাম বেবি। দিলশাদ তার 5 বছরের ছোট মেয়েটিকে কাছে ডাকলো। এতক্ষণে বাবাকে পেয়ে বাচ্চা মেয়েটি লাফিয়ে উঠে কাছে চলে গেল। আবারও মুখ গুমড়ো করে নিল, বলল, পাপা, আই মিস ইউ। দিলশাদ হাসলো, বলল, এই সেন্টেন্সটি কে শেখালো? লিলিয়ান গর্বের সাথে নিজের ছোট ছোট হাতগুলো বাবার গালে স্পর্শ করে বলল, আমি আমি তো টিভিতে দেখেছি, সেখানে একটি বাচ্চা ছেলে তার পাপা আর মামাকে বলছে এটা।
পরক্ষণে আবার মন খারাপ করে মিনমিন করে বলল, আমার তো মমি নেই, তাই শুধু পাপাকে বলেছি। দিলশাদের হাসি মুখে মৃদুর ছাওয়া। বাচ্চা মেয়েটির বড্ড মায়ের অভাব তা বুঝতে পেরেও কিছু করার নেই দিলশাদের। যাকে তাকে তো আর তার মা বানিয়ে দিতে পারে না। দিলশাদ লিলিয়ানের গালে চুমু এঁকে দিল। ঠোঁটের কোণে হাসি আবারও জোরপূর্বক টেনে বলল, পাপা অলওয়েজ মিস ইউ লিলি। লিলিয়ান এবার বাবার দিকে তাকালো। বারবিডলের মতো চোখ জোড়া লাল হয়ে গেছে মেয়েটির। ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাপা, মমি আমাকে মিস করে না, তাই না? তাই তো সে হাসে না সবার মমির মতো। দিলশাদের উত্তর কি দেবে ভেবে পেল না। মেয়ের কান্না থামাবার জন্য চেষ্টা করতে লাগলো শুধু। জানালার বাইরে চোখ মেলে রাতের আকাশের দিকে, তারপর বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো দিলশাদের। সময় পরিবর্তন হতে থাকলো দুটি মানুষের। দিলশাদ তার লিলিয়ান আর সিনহা তার লোবানকে নিয়ে সুখে দিন কাটালেও এদের জীবনগুলো আজও অসম্পূর্ণ রয়ে গেছে। এদেরকে আবার ভাগ্য একসাথে করবে, এটাই যে দেখার পালা এবার। চীনা বেলকনিতে দাঁড়িয়ে আছে, লোবান ঘুমিয়ে। ঘুমের মাঝে তার পাপা চায়। চীনার এই 5টি বছর কীভাবে পার করেছে চীনা নিজেই জানে। ওর পাশে যদি শেখ পরিবার না থাকতো, এই সিচুয়েশনে ভেঙে পড়তো সিনহা। অন্যদিকে দিলশাদও ধোয়া ওঠা কপি নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আকাশের মাঝে আজ চাঁদ নেই, আধার। টিম টিম করে তারার আলো দূর করতে পারছে না এই আধার। ঠিক যেন দিলশাদের বুকের ভিতরটা মতো। হয়তো এই আধারেই সে হারিয়ে যেত যদি তার কাছে লিলিয়ান না থাকতো। হ্যাঁ, লিলিয়ান, সিনহার অংশ। বাচ্চা মেয়েটি একেবারে তার মায়ের মতো হয়েছে, সিনহার মতো। ছোটবেলায় সিনহা দেখতে ঠিক যেন এমনই ছিল। দিলশাদ পিছনে ফিরে নিজের মেয়েকে একবার দেখে নিল। মেয়েটি তার মমি চাই, কিন্তু দিলশাদ তা কীভাবে দেবে? সে নিজেও তো চায় সিনহাকে আবার আসুক তার জীবনে। যে ভুলগুলো করেছিল সব দূর করে নতুন করে বাঁচতে চায় দিলশাদ। দিলশাদ খোলা আকাশের দিকে তাকালে বলল, সিনহা প্লিজ কাম ব্যাক প্লিজ। দিলশাদের কণ্ঠ ধরে এলো যেন। এদিকে মাঝরাতে সিনহার ফোন এলো। ফোন তুলতেই তারুণের কণ্ঠ ভেসে এলো, ভাই। তারুণ বলল, সিনহা, মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে আছে, আর তার দ্বিতীয় মেয়েকে দেখতে চাইছে। সিনহা বিচলিত হয়ে উঠল। ভাই, কিভাবে হলো? এখন কেমন আছে? ওপাশ থেকে শুধু একটা বাক্য ভেসে আসলো, ভালো নেই। টিকিট কেটে দিয়েছি, জলদি এসো। ফোন কেটে গেল। যে মানুষগুলোকে ছেড়ে চলে এসেছে তাদের সাথে আবারও দেখা হবে। আচ্ছা, দিলশাদ কেমন আছে? সে কি ভুলে গেছে তাকে? খবরে দেখেছিল তার নাকি একটা বাচ্চা আছে, তাহলে হয়তো সে বিয়েও করেছে। সিনহাকে কি তাহলে দিলশাদ সত্যি বলে গেছে?